আসুন আসুন আসুন। আরে আছিস বাড়িতে? হ্যাঁ আছি আছি, আসুন। আরে আমাকে তো ডেকে পাঠিয়েছে তোর হাজব্যান্ড, আমাকে বারবার রিকোয়েস্ট করলো যে আসবেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ বইয়ের একটু কাজ আছে, হ্যাঁ, সেজন্য আর আসুন গেলাম। আসুন আসুন, বসুন। উপরে যাবো? হ্যাঁ, ওপরে আসুন। আচ্ছা, বসুন বসুন। বল তোর কি সমস্যা বল। আরে আমার খুব সমস্যা, একটু হাতটা দেখুন দেখিনি। আচ্ছা, একটু দেখে বলুন না আমার। বাড়া, এরকম করে বাড়া, সোজা কর। আরে খুব তো অবস্থা তোর খারাপ চলছে, হাতে টাকা আসবে চলে যাবে। টাকা আসবে চলে যাবে, টাকা তো থাকবে না টাকা। ও, কিন্তু টাকা আসছেই না তো, টাকাগুলো কোন দিক দিয়ে উড়ে উড়ে আরে পালিয়ে যাচ্ছে। আসছে, কিন্তু ধরতে পারছিস না তো। ধর, টাকাকে ধরতে পারছি না। না, টাকা ফেললে তবে না টাকা আসবে, তুই টাকা ফেল, দেখ টাকা আসবে। ও যেমন ধরে নে, বড়শিতে টোপ দেয় তো, হ্যাঁ তারপর পুকুরে ফেলে, ছিপ ফেলে, হ্যাঁ মাছ তোলে, হ্যাঁ। সেরকম। তাহলে আমাকে কি করতে হবে? আমার কাছে কোনো টাকাই আসছে না দীর্ঘ 6 বছর যাবৎ। মাঝে একবার আপনাকে ফোন করেছিলাম, আপনি তো খুব ব্যস্ত, আপনি তো আসলেননি। এই আবার আমার বর ফোন করলো, দেখলাম আপনি আসলেন। আরে টাকা আসবে না তো, টাকা ফেলতে হবে, কি বলছি, সব একটা সিস্টেম আছে। হ্যাঁ, তোকে আমি কটা পাথর দেবো, সেই পাথরগুলো তুই ধারণ কর, দেখ তোর পয়সা অটোমেটিক আসবে আর থেকে যাবে, খরচা হবে না। তোর এখন আয় কম, ব্যয় বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটাই তো হচ্ছে দেখছি। হ্যাঁ, এটা হতে হবে তো। তোর রাহু কেতু সব একবারে ভর করেছে তোর উপর। ও, রাহু কেতু সব ভর করে গেছে। হ্যাঁ, সেই জন্যই তোর টাকা আসছে, 5 টাকা আসছে, 10 টাকা বেরিয়ে যাচ্ছে, তুই দেখতেই পাচ্ছিস না। না, টাকা তো দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, তোর খুব ভালো সময় আসবে। আমি যে যে কথাগুলো বলছি, তুই মন দিয়ে মেনে চল, তোর ভালো সময় আসবে। আচ্ছা, তাহলে কীরকম কি টাকা পয়সা লাগবে? তোর মোটামুটি যা কন্ডিশন আছে, যদি ভালো তুই টাকা রাখতে চাস, হ্যাঁ তুই জীবনে যদি সাকসেস হতে চাস, তাহলে বাবু মোটামুটি তোর তো এখন টাকা পয়সা সেরকম নাই, না। তো কম সম করে আমি করে দেবো, আমার কিছু মার্জিন রাখবো না, বুঝতে পেরেছিস? আচ্ছা আর তো আচ্ছা। আমি তো পুঁথি খাই। হ্যাঁ। হ্যাঁ, আমার কিছু রাখবো না, তোদের সঙ্গে অনেক দিন জান পেচান আছে, সেই জন্য বলছি আর কি। তো মোটামুটি দেখ, 25,000 টাকা মতো লাগবে। 25,000 দিস, টাকা? হ্যাঁ যদি দিস তাহলে ঝকাস হয়ে যাবে। রাহু কেতু শনি সব আমি একদম সাইড করে দেবো, শুধু মঙ্গলই মঙ্গল, মঙ্গলই মঙ্গল থাকবে। ও, তাহলে মঙ্গলই মঙ্গল থাকবে। একদম 25,000 টাকা তুই কদিনে রেজাল্ট পাবো? আরে যাহা তো, তুই আজকে কি বার আছে? আজকে বুধবার আছে। আচ্ছা, বুধবার আছে, তাহলে তুই লক্ষ্মীবার দিন ধারণ করবি। তাহলে কালকে ধারণ করে নেবো। হ্যাঁ, কালকে স্নান টান করে যে পুঁথিগুলো দেবো, কবে স্নান রেজাল্টটা টান পাবো? করবি। আরে 1 সপ্তাহের মধ্যে রেজাল্ট, ঠিক আছে, সাথে সাথ। তাহলে ঠিক আছে, আমি নিচ্ছি। আমার যেন 1 সপ্তাহের মধ্যে রেজাল্টটা পাই, নাহলে আবার আপনাকে ডাকবো। আরে শুনবি তো, আগে স্নান টান করবি, কোনো খাওয়া দাওয়া করবি না, স্নান টান করবি, মা লক্ষ্মীকে প্রণাম করবি, তারপর ধারণ করবি। হ্যাঁ। তো 1 সপ্তাহ পর থেকে তুই বুঝতে পারবি যে আমার একদম সুন্দর যাচ্ছে। ও খুব আচ্ছা। সুন্দর। তো 10 টাকা আসছে, 3 টাকা খরচা হবে, 7 টাকা জমে যাবে। ও আচ্ছা। আর ঠিক আছে, তাহলে যা যে আছে দিয়ে দিন। হ্যাঁ 1 সপ্তাহ পর আপনাকে আবার ডেকে পাঠাবো। হ্যাঁ ঠিক আছে, টাকাটা বার কর তুই, আমি সব রেডি করছি, একটু সময় লাগবে তো রেডি করতে। তো ও। টাকাটা বার কর। আরে এই, জোর তলব দিয়ে তুই ডেকে পাঠিয়েছিস, ভালো কাজ হয়েছে তো? হ্যাঁ কাজ হয়েছে, আপনি আসুন আসুন আসুন। আসুন বলতে, 25,000 টাকা দিলাম তো আপনাকে, আসুন আরে আসুন। কাজ তো হবে, আমি জানি, আমার যা দেবো আমি, কাজ হবেই হবে। বসুন বসুন বসুন। বলছি, 1 সপ্তাহ থেকে তো 15 দিন হয়ে গেল, ডবল হয়ে গেল। হ্যাঁ, তো 25,000 টাকা তো চলে গেল আমার। চলে গেল মানে?
আরে টাকা আসা তো দূরের কথা, আমি তো আমার সোনা দানা সব বিক্রি করে দিলুম, একটা কিচ্ছু কাজ হয়নি, একটা টাকাও আসেনি, উল্টে পড়ে সব টাকা ধার হয়ে গেল। আরে তাহলে ঠিকঠাক আমি যেমন ভাবে পড়তে বলেছিলাম সেরকম পড়েছিলি? আমি সব রকম ভাবেই পড়েছি, 25,000 টাকা দিয়ে পড়লুম, আমার 25,000 টাকা দেনা হয়ে গেল। আগে আমাকে খাওয়া দাওয়া করে করে তুই স্নান করেছিলি? সব কিছু স্নান টান করে একদম যা কিছু করার দরকার সব কিছু করে আমি পড়েছি যেমন বলেছেন আর তেমন। স্নান টান করে হিসু ফিসু করিস না তো? না কোনো হিসু পিসু আমার পাটি আসেনি, হিসু আসেনি, কিছু আসেনি, আমি শুধু স্নান করেছি। নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছিস না? আমার পাথরে এই 10টা গ্রামে আমি ব্যবসা করি, আমার পাথরে কোনো ডুপ্লিসিটি হবে না। তুই নিশ্চয়ই কোনো হিসু বা কিছু করে তারপর করেছিস। হিসু করলে স্নান করতে হতো। ব্যাটারাম, এটা আবার কোনো নিয়ম হলো নাকি? লাঠি 25,000 টাকা গেছে, লাঠিটা বের কর তো দেখি। আরে আর একবার তুই ওটাকে খুলে গঙ্গা জলে ডুবিয়ে আমি যেমনটা বলে দিচ্ছি সেরকম করে আর এক সপ্তাহ দেখ। কোনো কিছু না, লাঠি কোথায় গেল দেখি একে, আমার 25,000 টাকা জলে গেছে, আবার 25,000 টাকা ধার হয়ে গেছে।